আছে না নাই? আরে আপনারা তো মিয়া যারে খুশি তারে যা খুশি তাই বলেন, কে কত বড় বুজুর্গ সেই মাপটা আপনাদের কাছে নাই। এটা মনে রাখবেন যে আপনি একজন আলেমের বিরুদ্ধে লাগলেন, একজন আলেমকে গালি দিলেন, একজন আলেমের বিরুদ্ধে আপনার ষড়যন্ত্র করলেন, আপনি কি জানেন যে ওই আলেমের সাথে আল্লাহর কতটুকু সম্পর্ক আছে? খাজা আজিজুল হক মাজজুব রহমতুল্লাহ আলাই, উনি আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাই ওনার মুরিদ। কেমন মুরিদ? উনি আবার তৎকালীন যুগের এডিসি অথবা ডিসি ছিলেন। এডিসি অথবা কি ডিসি, উনি ডিসি সাহেব মনে করেন। বুজুর্গ মানুষ। বাংলাদেশে এমনও বুজুর্গ আছে যারা সারা জীবন এই মাথাকে নিচু করে দিয়ে হাঁটতে হাঁটতে ঘাড় এরকম নিচু হয়ে গেছে, এরকম সোজা করতে পারতেন, এরকম নিচু হয়ে হাঁটতেন সব সময়। জমিনের ভিতরে তারা ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। এই যে বুজুর্গরা জমিনের উপরে বিনয়ের সাথে, নম্রতার সাথে, নজরকে দৃষ্টিকে নিচু করে তারা এই জমিনের ভিতরে চলে, কিন্তু তাদের সাথে যে আল্লাহর এত বড় কালেকশন এটা তো আমরা বুঝি না। এরকম আছে না বুজুর্গ? খাজা আজিজুল হক মাজহুব রহমতুল্লাহ আলাই বাজারের ভিতর দিয়ে হাঁটতেছেন, বৃষ্টি হয়েছে, বৃষ্টির ভিতরে কাদা পানি, এরকম মাথাটা নিচের দিকে যাইয়া হাঁটতেছে, আর রাস্তার পাশে মানুষজন হাঁটাহাঁটি করতেছে, একটু টাকা কাদা, বৃষ্টি হইয়া কাদা পানি জমে গেছে। তো হজরত বুজুর্গ মানুষ এরকম একটা জায়গা পা দিছে, তো পা দেওয়ার সঙ্গে সঙ্গে পাটা পিছলে পড়ে গেছে, আর কিছু কাদা পানির ছিটা এক যুবক, তার সাথে তার একজন, মানে যেটা ওভাবে বলাও যায় না, মানে সে পছন্দ করে এমন একটা মেয়ে তার সাথে হাঁটতেছে। তো এমন সময় ওই কাদা পানি ছিটা জিয়া ওই তার পছন্দের মেয়ে, প্রেমিকা মনে করেন তার প্রেমিকাই আর কি, তো তার এরকম চেহারার ভিতরে যে কাদা, তার কাপড় চোপড়ে কাদা লেগে গেছে। যুবক মানুষ, খুব মেজাজ গরম, এত বড় সাহস, বুড়া, আর দেখছে যে মৌলবী, দাড়ি পাঞ্জাবি পায়জামা পরা, সে তো আর জানে না যে এটা ডিসি, সে তো আর তা জানে না। ডিসি তো অফিসে যাওয়ার সময় ডিসি, অফিস থেকে বের হয়ে তো ডিসি সাহেব আর ডিসি নাই, তিনি এখন পাঞ্জাবি পায়জামা পড়তেছে, তসবি হাতে মাথা নিচের দিকে দিয়ে হাঁটতেছে, মনে হয় সবচেয়ে বড় বুজুর্গ, বড় আলেম যাইতেছে। সুবহানাল্লাহ বলেন। কারণ আল্লাহওয়ালাদের কাছে গেলে তো এটাই হয়, আল্লাহওয়ালাদের চেহারার দিকে তাকাইলে তো আল্লাহ রসুলের রং ভাইসা আসে। যারা যুগের শ্রেষ্ঠ আলেম আল্লাহওয়ালা, এরকম তাদের চেহারার দিকে তাকাইলে আল্লাহর কথা স্মরণ হয়। কথা বলেন ঠিক কিনা? আলেমদের কাছে যে যখন তাকায়, আলেমদের সামনে যায়, তখন আল্লাহর কথা স্মরণ হয়। কথা বলেন ঠিক কিনা? তো যেই দেখছে হুজুর, এখন তো মেজাজটা আরো গরম হয়েছে, অন্য লোকজন হইলে তো কোনো কথা ছিল না, আর আমি সরকার দলের লোক, আর তুই আমার প্রেমিকারে এরকম ভাবে কাদা দিয়ে তুই মাখাই দিছিস, আজকে তো তোরে খাইছি। যুবক মানুষ যে ধাক্কা দিয়েই খাজা আজিজুল হক মাজহুব রহমতুল্লাহ আলাইকে পেটের ভিতরে ফেলাই দিছে। ফেলাই দিলে কয়, বাবা রে, আমি কি দোষ করলাম তুমি যে আমার ধাক্কা দিয়ে ফেলাই দিলা? কিন্তু উনি যদি কয় যে আমি তো ডিসি, এই কথা যদি খালি মুখ দিয়ে বের করে, তো তোর পাঞ্জাবি পায়জামা ওখানেই মনে করেন যে গরম হয়ে যাবে। কথা কান ঠিক কিনা? চোখের ইশারা দিলে একেবারে 14 গোষ্ঠী শুদ্ধ 14 শেখের ভাত খাওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু বুজুর্গ মানুষ তো যখন রাস্তায় বেরিয়েছে, তখন তো ডিসি না, উনি হলো আল্লাহর একজন বান্দা, একজন গোলাম, রহমানের গোলাম হয়ে জমিনে চলতেছে। এমন সময় উনি বললেন, তো বাবা আমার কি অপরাধ বাবা, তুমি আমার ধাক্কা দিয়ে ফেলাই দিলে? আয় মোল্লা, আবার কথা কাজ, এরপর কথাগুলো কিন্তু একতারা দিব, যে বোঝানো, বুঝেন নাই? আরো প্রেমিকার সামনে, এখন তো পাওয়ার দেয় সেরকম। এইভাবে করে উনি খাজা আজিজুল হক মাজহুব রহমতুল্লাহ উঠা পাশে একটা কুয়ার ভিতরে কাপড় চোপড়ের হাতের কাদাগুলো ধুইতেছে, আর উনি ওনার প্রেমিকারে নিয়ে, চলো দেখছো আমি কেমন, তোমার সামান্য কাদা লাগছে চেহারায়, কাপড় চোপড়ে বরদাস্ত করতে পারি না, কত ভালোবাসি। সামনে যাইতে না চাইতে শুকনা জায়গা, উসাট খাইয়া প্রেমিকা পইরা, পা ভাইঙা, হাড্ডি গোস্ত ফুটা হইয়া, চামড়া ফুটা হইয়া বাইরে বের হয়ে গেছে। বের হইয়া যখন গেছে,
প্রেমিকা কয়, সর্বনাশ হয়ে গেছে, তুমি কি করলা? তুমি যার গায়ে হাত তুলছো, এই লোকের গায়ে হাত তোলার কারণে আমার এই দুর্ঘটনা ঘটছে। নিঃসন্দেহে উনি একজন বুজুর্গ। বলতে দেরি, সঙ্গে সঙ্গে যুবক দৌড়ে যে হুজুরে পা জড়াই দিচ্ছে, হুজুর আমারে মাফ করে দেন, হুজুর আমারে মাফ করে দেন। বাবা কি হয়েছে বাবা? অন্যায় তো আমি করছি, তুমি মাফ চাও কেন? হুজুর আপনারা চিনতে পারি নাই, আমি এখান থেকে আমার প্রেমিকের সাথে নিয়ে অল্প পথ যাওয়ার পরে শুকনা জায়গার ভিতরে প্রেমিকা উচাট খেয়া পইরা পা ভাইঙা, চামড়া গোস্ত ছিদ্র হইয়া হাড্ডি বাইরে বের হয়ে গেছে ভাইগা, হুজুর আমার মাফ করে দেয়। এমন সময় খাজা আজিজুল হক মাসুদ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এ যুবক, তুই যেমন ওই মেয়েটারে ভালোবাসোস, ওই মেয়েটাকে এই কাদা একটু গায়ে লাগছে সইতে পারস নাই, ওরকম ভাবে আসমানে যেই রব আছে, রহমান আছে, ওই রহমানকেও আমি ভালোবাসি, রহমানও আমারে ভালোবাসে। তুই যদি তোর প্রেমিকের গায়ে কাদা লাগলে সইতে না পারস, তাই আসমানওয়ালার প্রেমিককে ধাক্কা দিলে সে কেমনে সইবে? আল্লাহু আকবার বলেন। আসমানের মালিকের প্রেমিকের গায়ে হাত তুলবি, সে কেমনে সইবে? সে তো সইতে পারে না। ভাইরা আমার, যুগে যুগে বুজুর্গদের হাতে যারা হাত করা পড়াইছে তারা নাই, কিন্তু বুজুর্গদের নাম আছে। কথা বলেন ঠিক কিনা? এই আমাদের মাযহাবের ইমাম, ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, তাকে ইসলামের জন্য জেল খাটতে হয়েছে। সেই আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির নাম, বুজুর্গর নাম যুগে যুগে মানুষ স্মরণ করে, কিন্তু ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে যারা জেলে নিয়েছিল তাদের নাম আপনারা জানেননি? হ্যাঁ জানেননি? জানে না? ভাইরা আমার, ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি, এরকম যত বুজুর্গরা দেখবেন, এই বুজুর্গদেরকে যারা জেলখানায় বন্দি করছে তারা আজকে দুনিয়ায় নাই, তাদের নাম নাই, কিন্তু বুজুর্গদের নাম আমার আল্লাহ এমন ভাবে রাখছে কিয়ামত পর্যন্ত মানুষ স্বর্ণক করে মনে রাখবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য রহমানের গোলাম যারা জমিনের ভিতরে হাঁটে, মাথা নিচের দিকে দিয়ে হাঁটে, তুমি হয়তো চিনো না, তুমি তাহাজ্জুদের নামাজ পড়ো না, কিন্তু ওই লোকটা হতে পারে গরিব, হতে পারে ওই লোকটা দুর্বল, হতে পারে ওই লোকটা হুজুর, কিন্তু তাহাজ্জুদের নামাজ যখন পড়ে, ওইরা মালিকের সাথে একটা প্রেমের কালেকশন হয়। ওই সময় যদি চোখের পানি দিয়া মালিক রে কয়, মালিক অমুক লোকের অত্যাচারে তো আমি বাঁচতে পারি না, অমুক লোকের কারণে বোনা এলাকায় থাকতে পারবো না, অমুক তো মাওলা আমার জেলের ভাত খাওয়াইয়া ছাড়লো, অমুক তো মাওলা আমার এইটা করলো, ওই মালিকরে যদি চোখের পানি দিয়া কয়, ওই মালিকের সাথে তোমার কালেকশন না থাকতে পারে, কিন্তু চোখের পানি ছাইরা যেই লোকটা তাহাজ্জুদের সময় বলে,